বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে দেশীয় ঋণও বাড়ছে বলেও জানান তিনি। রাজধানীর সিপিডি কার্যালয়ে অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ ও অর্থায়ন জরুরি, তবে বৈদেশিক ঋণ ঠিকমতো ফেরত দিতে হবে বলে জানান। এজন্য রাজস্ব সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। গত সরকারের আমলে অতি মূল্যায়িত বড় বড় প্রকল্পের কারণে বৈদেশিক ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছিল বলে মন্তব্য তার। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ আগের তুলনায় কমে গেছে। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমার পাশাপাশি সামাজিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা তার। নির্বাচিত সরকার এসব বিষয় বিবেচনায় সঠিক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা সিপিডির। ঋণ এবং তার যে বোঝা এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। আপনারা দেখবেন অলরেডি এই গত 2 বছর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার 3-তে। এখন আমাদের ঋণের দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি।